শুরু করছি পরম সৃষ্টিকর্তার আশীর্বাদে। আশা করি আপনারা সকলে ভালো আছেন, সুস্থ আছেন। সোনালী ব্যাংকে একটা প্রোডাক্ট আছে, সোনালী ব্যাংকের একটা সেভিংস অ্যাকাউন্ট আছে। এটা ওয়ান কাইন্ড অফ সেভিংস অ্যাকাউন্ট। সেটা হচ্ছে, এই সেভিংস অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনালী ব্যাংক ডেইলি প্রফিট হিসাব। সোনালী ব্যাংক ডেইলি প্রফিট হিসাব, এই যে সেভিংস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্টটা কিন্তু আসলে অনেক আগেরই সার্কুলার, অনেক আগে থেকেই সোনালী ব্যাংকে চালু আছে, কিন্তু আসলে অনেকে এই সেভিংস অ্যাকাউন্ট সম্পর্কে অবগত নয়, অনেকে জানে না, এবং এর একটা লিমিট আছে, যার কারণে এই হিসাবটা সম্পর্কে মানুষের ভিতরে জানার পরিধি কম। কিন্তু এটা একটা ভালো সেভিংস অ্যাকাউন্ট এক প্রকার, কারণ এখানে এই সেভিংস অ্যাকাউন্টে প্রত্যেকদিন কিন্তু 5% আকারে লাভ দেওয়া হয়, এবং এই অ্যাকাউন্টের নাম হচ্ছে সোনালী ব্যাংক ডেইলি প্রফিট হিসাব। তো এই অ্যাকাউন্ট সম্পর্কে আজকে আমি আলোচনা করব। আশা করি আমার এই ভিডিওটা আপনারা পুরোপুরি দেখবেন, তাহলে এই অ্যাকাউন্ট সম্পর্কে আপনারা বিস্তারিত জানতে পারবেন। এই স্কিমের নাম হচ্ছে সোনালী ব্যাংক ডেইলি প্রফিট হিসাব, এবং আমানতের পরিমাণ কিন্তু কমপক্ষে 20,000 টাকা রাখা লাগবে, অর্থাৎ ন্যূনতম এই অ্যাকাউন্টটা করলে ন্যূনতম আপনাকে 20,000 টাকা এই হিসাবে রাখা লাগবে। এবং 20,000 টাকার পরে 20,000 টাকার পরে আপনি যত টাকা রাখবেন সেই টাকার উপর ভিত্তি করে আপনাকে দৈনিক 5% আকারে, এই যে দৈনিক 5% আকারে 5% হারে আপনাকে দৈনিক স্থিতির উপর সুদারোপ করা হবে। তবে 20,000 টাকার নিচে কখনো স্থিতি থাকলে কিন্তু ওই মাসের জন্য কোনো সুদ প্রদান করা হবে না। অর্থাৎ সবসময় কিন্তু আপনাকে 20,000 টাকা রাখতে হবে। 20,000 টাকার উপরের যে টাকা আপনার থাকবে সেই টাকার উপরে 5% হারে দৈনিক স্থিতির উপর আপনার সুদটা দেওয়া হবে, এবং এই অর্ধবার্ষিক ভিত্তিতে সুদ হিসাবায়ন এবং আরোপ করা হবে। তবে হিসাবের মেয়াদ কিন্তু 6 মাস পূর্ণ না হলে সুদ প্রদান করা হবে না, এটা বলা হচ্ছে। এবং দেখেন লেনদেন বলছে কি, যে লেনদেনের কথা হচ্ছে, চেকের মাধ্যমে কিন্তু নিয়মিত লেনদেন করা যাবে। স্থিতি কমপক্ষে 20,000 টাকা থাকতে হবে। দৈনিক যে কোনো পরিমাণ অর্থ জমা বা উত্তোলন করতে পারবেন, তবে নিম্নতম স্থিতি 20,000 টাকা না থাকলে ওই দিনের জন্য সুদ পাওয়া যাবে না। লেনদেনের স্টাইল অনুযায়ী এটি চলতি হিসাবের মতন, আবার সুদ প্রাপ্তির দিক থেকে কিন্তু এটা স্টাইল কিন্তু বা সঞ্চয় হিসাবের মতন। অর্থাৎ আমরা যারা সেভিংস অ্যাকাউন্ট করে থাকি আমরা সকলেই জানি যে একটা সেভিংস অ্যাকাউন্টের বিপরীতে আমাদের একটা চেক বই দেওয়া হয়, ঠিক একইভাবে এই অ্যাকাউন্টের বিপরীতেও কিন্তু চেক দেওয়া হবে। এবং আপনি চাইলে আপনি লেনদেনটা, অর্থাৎ এটা সেভিংস অ্যাকাউন্টের মতোই কিন্তু আপনি লেনদেন করতে পারবেন। এবং হিসাব খুলতে গেলে কি কি লাগবে দেখেন, হিসাব খোলার জন্য আপনাকে 18 বছর কিংবা তদূর্ধ্ব বয়স্ক এবং সুস্থ মস্তিষ্ক যে কোনো বাংলাদেশী নাগরিক কিন্তু নিজ নামে বা যৌথ নামে এই সোনালী ব্যাংকের যে স্কিম সোনালী ব্যাংক ডেইলি প্রফিট হিসাব এটা খুলতে পারবেন। শুধুমাত্র ব্যক্তি খাতে কিন্তু এই হিসাব খোলা যাবে, কোনো প্রতিষ্ঠানের ক্ষেত্রে এই হিসাব কিন্তু খোলা যাবে না। আর কি বলছে, হিসাব খোলার সময় আমানতকারীকে তার সঠিক পরিচিতি এবং পাসপোর্ট সাইজের 2 কপি ফটোকপি 2 কপি পাসপোর্ট সাইজের কপি লাগবে। এবং আপনার এছাড়া আমানতকারী তার নমিনি বা নমিনি যাদেরকে করবেন তাদেরও কিন্তু ছবি লাগবে। অর্থাৎ অ্যাকাউন্ট খুলতে আমরা যেটা জানি যে অ্যাকাউন্ট খুলে তার পাসপোর্ট সাইজের ছবি 2 কপি লাগবে, এবং যাকে নমিনি দেবেন তার পাসপোর্ট সাইজের ছবি লাগবে, এবং ভোটার আইডি কার্ডের কপি যিনি অ্যাকাউন্ট করবেন এবং যারা নমিনি দেবেন তার ভোটার আইডি কার্ডের কপি লাগবে। এবং কোনোভাবেই কিন্তু এই অ্যাকাউন্টটা নমিনিবিহীন হওয়া যাবে না। হিসাব খোলার সময় গ্রাহককে একটি নমুনা স্বাক্ষর করে যেভাবে আমরা সেভিংস অ্যাকাউন্ট খুলে থাকি একইভাবে এই অ্যাকাউন্টটা খুলতে হবে। অর্থাৎ এটা ওয়ান কাইন্ড অফ সেভিংস অ্যাকাউন্ট। সেভিংস অ্যাকাউন্টে আমরা 3টা নমুনা স্বাক্ষর দিয়ে থাকি সচরাচর, এখানেও কিন্তু আপনার 3টা নমুনা স্বাক্ষর দিয়ে আপনার স্বাক্ষরটা করতে হবে। এবং নমিনি মনোনয়নের যে বিষয়টা সেটা বলছে, আমাদের এক বা একাধিক ব্যক্তিকে বা সর্বোচ্চ 4 জন হিসাবে নমিনি নিযুক্ত করতে পারবেন। নমিনির সংখ্যা একাধিক হলে প্রত্যেক নমিনির অংশ কিন্তু তিনি নির্ধারণ করবেন। অপ্রাপ্ত বয়স্ক যারা আছেন, অর্থাৎ যাদের 18 বছরের বয়সের নিচে যাদের বয়স, তাদেরকেও কিন্তু নমিনি করা যাবে। আমানতকারীর জীবদ্দশা এবং হিসাবের স্থিতি গ্রহণের পূর্বে নমিনির বা নমিনিগণের মধ্যে যদি কারোর মৃত্যু হয়, ওই মনোনয়ন বাতিল বলে গণ্য হবে। এক্ষেত্রে নতুন ভাবে আবেদনের মাধ্যমে নমিনি নিযুক্ত করতে হবে। কেবলমাত্র আমানতকারীর মৃত্যুর পরে নমিনি বা নমিনিগণ হিসাবের অর্থ প্রাপ্য হবে। অর্থাৎ যিনি আমানতকারী বা যিনি অ্যাকাউন্ট করবেন তার মৃত্যুর পরেই কিন্তু নমিনি বা নমিনি যাদেরকে দেওয়া হয় তারা কিন্তু এই টাকার মালিক হবেন। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে আপনারা অবশ্যই লাইক, কমেন্ট এবং বেশি বেশি শেয়ার করেন, মানুষকে জানান। এবং সোনালী ব্যাংকের এই স্পেশাল একটা স্কিম সোনালী ব্যাংক ডেইলি প্রফিট হিসাব, অর্থাৎ যাদের 20,000 টাকা রেখে অ্যাকাউন্টে 20,000 টাকা রেখে যারা আপনার এই অ্যাকাউন্টটা করতে পারবেন, তারা করলে আপনাদের জন্য সুবিধা, আপনাদের জন্য লাভ, এবং 5% আকারে দৈনিক স্থিতির উপর লাভ হবে।
সেভিংস অ্যাকাউন্ট করতে গেলে সোনালী ব্যাংকে যেরকম সর্বনিম্ন 1,000 টাকা রাখা লাগে, ঠিক একইভাবে এই সোনালী ব্যাংক ডেইলি প্রফিট হিসাব আপনার এই অ্যাকাউন্টটা করতে আপনার সর্বনিম্ন বা মিনিমাম ব্যালেন্স কিন্তু 20,000 টাকা রাখা লাগবে। তো আমার চ্যানেলে যদি নতুন কেউ হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করেন, পাশের বেল আইকনে ক্লিক করে রাখেন, যাতে পরবর্তীতে নতুন কোনো ভিডিও দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন পেয়ে যান। আশা করি আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। সকলকে ধন্যবাদ।